একটা দল যখন উইনিং মোমেন্টামে থাকে তখন নিশ্চিতভাবেই তারা চেষ্টা করে যে একই দলটা ক্যারি করতে, কারণ ওই ফর্মুলাতেই আপনি প্রথম ম্যাচটা জিতেছেন। তবে এখানে কিছু কথা আছে। জয়, যিনি বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত ওপেনার, জাকিরের সাথে জয় যদি ফিট থাকতেন সেক্ষেত্রে মাহমুদুল হাসান জয় কিন্তু প্রথম টেস্টটা খেলতেন। জয়ের জায়গায় সাদমান সুযোগ পেয়েছেন, প্রায় 1.5 বছর পর তিনি টেস্ট ক্রিকেটে ফিরেছেন, 93 রানের একটা এক্সিলেন্ট ইনিংস খেলেছেন এবং যে ধরনের টেম্পারমেন্ট দেখানো দরকার একজন ওপেনারের, তার ফোর্থ স্ট্যাম্প বা ফিফথ স্ট্যাম্প সম্পর্কে যেই জ্ঞানটা থাকা দরকার, যেভাবে বল লিফট করেছেন, যেভাবে ভালো বলকে সমীহ করেছেন, আবার খারাপ বলে উইকেটে সেট হয়ে যাওয়ার পর 50 করার পরে যেভাবে বাউন্ডারি আদায় করেছেন, তাকে বাদ দেওয়াটাও কিন্তু আসলে ডিফিকাল্ট। অবশ্যই আমার মনে হচ্ছে দ্বিতীয় টেস্টের একাদশে সাদমান তো খেলবেনই, যেহেতু তিনি দারুণ ক্রিকেটটা খেলেছেন। তবে জয়ের প্রসঙ্গে একটু আসতে চাই। এ দলের যে ম্যাচটা হয়েছিল রেড বলে, সেখানে কিন্তু মুশফিক ব্যর্থ হয়েছিল। সেই মুশফিকই মূল ম্যাচে রান করেছিলেন, মুমিনুলও ব্যর্থ হয়েছেন, মুমিনুলও 50 করেছেন। তো সেই ম্যাচে একমাত্র বাংলাদেশি ব্যাটার হিসেবে যদি দারুণ কোনো ইনিংস খেলে থাকেন সেটা অবশ্যই মাহমুদুল হাসান জয়। তবে জয় যেহেতু ভালো খেলেছেন, কিন্তু এখানে বাংলাদেশের ওপেনিং জুটিটা কিন্তু জমে গেছে। প্রথম ম্যাচে 2 ইনিংসেই, আর দ্বিতীয় ইনিংসে তো একেবারে আনবিটেন ছিলই, বাংলাদেশ 10 উইকেটের ম্যাচ জিতেছে। সম্ভবত জয় সুযোগ পাবেন না, যেহেতু বাংলাদেশের ওপেনিং জুটিটা ঠিকঠাক রয়েছে। সেখানে হুট করে আমার মনে হচ্ছে, হুট করে না মানে জয়কে খেলাবে না। আর জাকিরের টেস্ট রেকর্ডটা কিন্তু খুব একটা ভালো। মাহমুদুল হাসান জয়ের ক্ষেত্রে হয় কি, তিনি যেদিন খেলেন খুব ভালো খেলেন, তার সমস্যাটা হয় কি তিনি 0 থেকে 5 রানের মধ্যে বেশি আউট হয়ে যান। 50 রেকর্ডটা তার অনেক বেশি, মানে তিনি যদি 0-5 মানে 5 রান কিংবা 10 রান পার করেন তাহলে তার বড় রান করার সম্ভাবনা অনেকটা বেশি হয়ে যায়। তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে যেহেতু বাংলাদেশের ওপেনিং জুটি প্রথম ম্যাচে বেশ ভালো খেলেছে, অবশ্যই অন্তত সাদমানকেই ক্যারি করবে। সাদমানকে অবশ্যই রাখা উচিত। সাদমান প্রথম ইনিংসে 93 রান করেছেন, সেকেন্ড ইনিংসে 9 রানে অপরাজিত ছিলেন এবং স্ট্রাইক রেটটাও তার 50-এর উপরে ছিল এই পুরো টেস্ট জুড়ে। কিন্তু এটা আসলে কি বার্তা দেয়? যিনি এতদিন ধরে দলে তার জায়গাটা পাকা করেছেন, ইনজুরির কারণে তিনি একটা ম্যাচ খেললেন না, আরেকজন আসলেন, সেই সুযোগটা কাজে লাগালেন একটা ইনিংসে। আপনি যার উপর এতদিন ধরে ভরসা রাখছেন তাকে বাইরে রাখাটা দলের মধ্যে একটা ভারসাম্য কমিয়ে দেয় কিনা, যে আপনার জায়গাটা নিয়ে আপনার যেই কনফিডেন্স থাকা দরকার সেখানেও আসলে প্রভাব পড়ে কিনা? সেটা তো পড়েই। তবে আমার মনে হচ্ছে কি নাবিল স্যার, এখানে যে মধুর একটা লড়াই বা মধুর সমস্যা বাংলাদেশের, তামিম ইকবালের সঙ্গে তামিম ইকবালের ওপেনিং সঙ্গে কী হবে, এই সমস্যার সমাধান কিন্তু অনেক দিন ধরে বাংলাদেশ এই প্রশ্নের উত্তর মিলাতে পারেনি। যদিও তামিম ইমরুল জুটিটা অনেক দিন ছিল, তবে এখানে জয় কিংবা সাদমান বা জাকির এই টেস্ট ওপেনিং জুটিটা কিন্তু বেশ ভালো মনে হচ্ছে এখন পর্যন্ত, সেটা বলা যায়। আর সাদমানের ব্যাপারটা হলো কি, হারারেতে যে তিনি একটা সেঞ্চুরি পেয়েছিলেন, তারপর প্রায় 10টা ইনিংসের মতো তিনি ভালো করতে পারেননি। তো তারপর তিনি টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন, প্রায় 2 বছর পর তিনি দলে ফিরেছেন, ফিরে কিন্তু তিনি রান পেয়েছেন। এই যে তার ফেরা কিংবা নিজেকে একটা প্রমাণের চেষ্টা, এটাই তো, এটা কি রেওয়ার্ড দেওয়া উচিত বলে মনে করেন? হ্যাঁ, আমার অন্তত তাই মনে হয়। সেক্ষেত্রে জয় খানিকটা আনলাকি হয়ে যাবেন যদি তিনি সুযোগ না পান, কারণ তার টেস্ট দলে জায়গাটা পাকা ছিল। সাদমান যেহেতু এসেছেন প্রায় 1.5 থেকে 2 বছরের পর তিনি টেস্ট ক্রিকেটটা খেলছেন এবং 93 রানের ইনিংসটার জন্য তিনি যদি টিকে যান, সেটা সাদমানের জন্য যেরকম পজিটিভ, জয়ের জন্য কিন্তু আবার নেগেটিভ। তবে একই কথা কিন্তু খাটবে না যদি তাসকিন ফেরেন। হাসান মাহমুদ, শরীফুল দুজনই পারফর্ম করেছেন, দুজনই পুরো ম্যাচ জুড়ে লাইন লেংথ বজায় রেখেছেন, পাকিস্তানি ব্যাটারদের উপর চাপ তৈরি করতে সাহায্য করেছেন এবং নতুন বলটাকে খুব ভালো মতো হাসান মাহমুদ, শরীফুল ব্যবহার করেছেন। নাহিদ রানা যিনি এক্সপেন্সিভ ছিলেন, তাসকিন যদি ঢোকেন সেক্ষেত্রে কার জায়গায় ঢুকবেন? নাহিদ রানার সেটটা যদি আমরা দেখি, 25 ওভার তিনি বল করেছেন, তার ইকোনমিটা 5-এর উপরে, একটা উইকেট তিনি পেয়েছেন। তবে নাহিদ রানা কি আসলে খুব খারাপ করেছেন এমনটা বলা যাবে কিনা, কারণ স্ট্র্যাটেজির কথা বলতে হয়। বাংলাদেশ চেয়েছে একজন ইন অ্যান্ড আউট ফাস্ট বোলার খেলাতে। নাহিদ রানা 150 কিলোমিটার গতিতে বল করেছেন ওই টেস্টটাতে, যেখানে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ যারা হরহামেশা 150 কিলোমিটার গতিতে বল করতে পারেন, তারাও কিন্তু 150 ক্লিক করতে পারেনি। এবং আমরা দেখেছি 80 ওভার বা 90 ওভারের পরে যখন গরম ছিল, একটানা বাংলাদেশ দল ব্যাটিং করে যাচ্ছিল, 140 কিলোমিটার গতিতে বল করতে পারেননি তাদের কেউই। সেখানে নাহিদ রানা 150 কিলোমিটার গতিতে বল করেছেন, 1-এর পর 1 বাউন্সার করেছেন এবং বাউন্সারের সাথে তিনি ইয়র্কারের যে সংমিশ্রণ ঘটিয়েছেন,
সেটা কিন্তু পাকিস্তানি ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করেছে। হ্যাঁ, তার ইকোনমিটা বেশি, কিন্তু তার রোলটাই ছিল পাকিস্তানি ব্যাটসম্যানদের একটু ভরকে দেওয়া, একটু ব্যাকফুটে নিয়ে যাওয়া এবং খানিকটা হলো চাপ তৈরি করা। সেই কাজটা তো তিনি করতে পেরেছেন। সেক্ষেত্রে তাসকিন যদি ফিরেন, নাহিদ রানার উপরে কি কোপটা পড়বে কিনা, এবং যেহেতু একজন ইয়াং ফাস্ট বোলার 150 কিলোমিটার গতিতে বল করেন, ব্যাক টু ব্যাক 2 টেস্ট খেলানোর ঝুঁকিও বাংলাদেশ নেবে কিনা? সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে সেই ঝুঁকি নেবে কিনা। যদি ঝুঁকি নেয়, আগের টেস্টে নাহিদ রানা মাত্র একটা উইকেট নিয়েছেন, সেটা বাবর আজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট, অন্তত আমার মতে মনে হয়। এর আগে লিটন দাস শরীফুলের বলে একটা ক্যাচ মিস করেছিলেন, তো সেই ক্যাচ যদি বাবর আজম তার ইনিংসটা লম্বা করতে পারতেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অবশ্যই বিপদে পড়তো, ম্যাচটা হয়তো ড্র হয়ে যেত। কারণ বাবর আজম যে বড় মাপের ব্যাটার, সেটা কে না জানে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, নাহিদ রানা আপনার বলছিলেন, তাকে কিন্তু দলে নেওয়া হয়েছে তার ওই ভরকে দেওয়ার জন্য, মানে অপোনেন্ট ব্যাটারদের গতিতে যদি তিনি বিভ্রান্ত করতে পারেন, তাহলে বাকি পেসারদের সুবিধা হবে। কিন্তু তার সমস্যাটা হচ্ছে তিনি একটু রান বেশি কনসিড করেন, এটাই সবচেয়ে বড় আপত্তির জায়গা। আর তার জায়গায় যদি তাসকিন আহমেদ তাজিমকে বাংলাদেশ খেলানো, তার পুরো প্রায় 7 বছরের মতো টেস্ট ক্রিকেট ক্যারিয়ার তিনি মাত্র 13টা টেস্ট খেলেছেন, টেস্টটা একেবারেই অনিয়মিত। ইভেন তাসকিন হোয়াইট বলের ক্রিকেটে মনোযোগী হতে কিন্তু টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিরতিও নিয়েছেন, লম্বা একটা ছুটিও নিয়েছেন। তিনি প্রায় 1.5 বছরের মতো টেস্ট খেলেননি। তো ওই যে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের রেকর্ড সংখ্যক যে জয়, তারপর আবার তিনি এই সিরিজের দলে যোগ দিলেন। তো এক্ষেত্রে বাংলাদেশ দল কাকে নেবেন সেটা, তবে আপনি কার পক্ষে থাকবেন? আমার কাছে মনে হয় তাসকিনকে বাংলাদেশ দল খেলাবে, নাহিদ রানার পারফরমেন্সের কারণে না। আমি আবার একবার বলছি যে নাহিদ রানার কাছ থেকে যেটা এক্সপেক্টেড ছিল তিনি সেই পারফরমেন্সটাই করেছেন। ইকোনমিটা তার বেশি, এবং এই ধরনের ফাস্ট বোলারের কাছ থেকে আপনি উইকেট চাবেন, ইকোনমি নিয়ে হয়তো খুব বেশি মাথা ঘামাবেন না। তবে তাসকিন যেহেতু বাংলাদেশের পেস আক্রমণের এখন নেতা, সেটা যে কোনো ফর্মেটেই হোক না কেন, তাসকিনকে আরও একবার টেস্ট লাইন আপে বাংলাদেশ দল ফেরানোর চেষ্টা করছে। সে কারণেই প্রথম টেস্টে তাসকিন থাকবেন না জানার পরও কিন্তু স্কোয়াডে তাসকিনকে রাখা হয়েছে, এবং তাসকিন পাকিস্তান শাহিনসের বিপক্ষেও একটা ম্যাচ খেলে, 4 দিনের ম্যাচ খেলে টেস্টের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। সামনে ভারতের সাথে সিরিজ আছে, সাউথ আফ্রিকার সাথে সিরিজ আছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ আছে। তো ওই সিরিজগুলোর কথা চিন্তা করে বাংলাদেশ দল নিশ্চিতভাবেই চাইবে তাসকিনকে এই ম্যাচটা খেলাতে। যদি তিনি ফুল ফিট থাকেন, তাসকিনকেও বাজিয়ে দেখার এটা কিন্তু সেরা একটা সুযোগ। এবং আমরা বলছি যে এই ম্যাচের ভাগ্য হয়তো ড্রই লেখা আছে, সে কারণেই ওই সুযোগটা নেওয়ার এটাই হয়তো সর্বোত্তম সময়। আর সঙ্গে তাসকিন আর জয় কিংবা সাদমান নিয়ে তো আমাদের আলোচনা হলো। আপনি কি বলতে যাচ্ছেন যে বাকি একাদশে আর কোনো পরিবর্তন হবে না? বাকি একাদশে আর পরিবর্তন থাকার কোনো সম্ভাবনা নাই, এবং আমিও আপনার সাথে একমত যে সাদমানকে হয়তো বাংলাদেশ ক্যারি করবে এবং নাহিদ রানার জায়গায় হয়তো তাসকিন ঢুকবে। এবং নাহিদ রানাকে বাদ দেওয়ার পেছনে আরও একটা কারণ, যেহেতু একেবারে ইয়াং ফাস্ট বোলার, তার ইনজুরি রেকর্ডটা খুব একটা ভালো না। গেল 2 বছরের মধ্যে 1 থেকে 1.5 বছর তার সাইড লাইনে থাকতে হয়েছে। ফার্স্ট ক্লাস ক্রিকেটেও তিনি কিন্তু ইনজুরিতে পড়েছেন একটানা খেলার কারণে। সে কারণে এই ধরনের ফাস্ট বোলারকে নিয়ে ক্যারিয়ারের শুরুতেই, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শুরুতেই বাংলাদেশ ঝুঁকি নিতে চাইবে না। শ্রীলঙ্কার বিপক্ষেও তিনি প্রথম টেস্টটা খেলেছিলেন, দ্বিতীয় টেস্টে কিন্তু তিনি সুযোগ পাননি, তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সো এটাকে বাদ না বলে আসলে বিশ্রাম হিসেবে দেখাটাই শ্রেয়, কারণ তিনি পারফরমেন্স খারাপ করেননি। তবে ব্যাক টু ব্যাক 2টা টেস্ট খেলার মতো বডি তার হয়তো এখনও তৈরি হয়নি। সেই কথা মাথায় রেখে বাংলাদেশ দল হয়তো নাহিদ রানার জায়গায় তাসকিনকে খেলাতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.